আচ্ছা এই প্রবলেমটা, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার আচ্ছা এটা তাহলে আমরা তো সলিউশনটা করি। বলা হচ্ছে V1 এবং V2 এর মান বের করতে হবে। জি স্যার। তাহলে প্রথমত যেটা করবো, আমরা সার্কিটটাকে ড্র করবো উইদাউট সাইন। মনে আছে এটা? প্রথম স্টেপটা কি হবে? সার্কিটটা ড্র করবো কোশ্চেন যে সাইন দিয়ে আছে সেটা না দিয়ে। (32 4 ওহম মাইনাস 8 ভোল্ট) আর এটা হচ্ছে 2 ওহম। এটার ভ্যালুকে বলা হচ্ছে V1, কোশ্চেনে যা আছে তা লিখো, কিন্তু আমরা সাইন দিব না। এখন কারেন্টের ডিরেকশনটা কোন দিকে দেবো বলছি? ক্লকওয়াইজ স্যার। ক্লকওয়াইজ। তাহলে কারেন্ট হচ্ছে I। তাহলে কারেন্টটা যখন এই দিক থেকে যাবে তাহলে কি হয়ে যাবে? প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে এখন লিখো তাহলে মাইনাস থেকে প্লাস কি সাইন হবে? মাইনাস স্যার। মাইনাস। তারপরটা প্লাস থেকে মাইনাস, স্যার প্লাস। প্লাস। মাইনাস থেকে প্লাস। এটা কি না? জি স্যার। জি স্যার। কত আসে? এটা কি না? জি স্যার। এখন বলো V1 মানে কি? প্লাস 4i। V2 মানে মাইনাস 2i। মাইনাস সাইন তোমাদের কি বলছি? প্লাস মাইনাস। এই জানি তো আমি তো বলিনি। তাহলে V2 কত? 2i। এক কাজ করি না, আমরা এটাকে প্রাইম লিখি, তাহলে তোমাদের জন্য কনফিউশনটা হবে না। তাহলে এখন ভ্যালু বলো। 4i 2i 24। i ইকুয়াল কত? 4 স্যার। কেমনে 4? 6 4 6 24। আচ্ছা 2 অ্যাম্পিয়ার। তাহলে V প্রাইম কত? 16 আর V2 প্রাইম 8 8 ভোল্ট। তাহলে আমাদেরকে বের করতে বলছে কোশ্চেনে কি V1 এবং B2 তাহলে বলো V1 ইকুয়াল টু কি V প্রাইম একই সাইনে ভিন্ন সাইন? একই স্যার। তাহলে কত ভোল্ট? 16 ভোল্ট। 16 তাহলে V2 ইকুয়াল টু কি বলো? মাইনাস 8 স্যার। মাইনাস V2 প্রাইম, তাই না? জি স্যার। কথা বুঝতেছো? জি স্যার। তাহলে কত? মাইনাস 8 স্যার। আমার তো মিলছে, তোমাদের মিলে নাই কেন? স্যার সাইন তুলে যে করতে বলছিলেন এটা করা হয়নি, আমরা যে সাইন ছিল ওই সাইনেই রেখে দিয়েছিলাম। তো ওই সাইনে রাখলে ওই সূত্রটা কি হয়েছে কিনা? প্লাস হয়ে ঢুকবে মাইনাস হয়ে বের হবে, তাহলে তো হয় নাই। জি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। এরপর কত প্রবলেম? স্যার আমার একটা প্রশ্ন ছিল এটা। বলো কোশ্চেন কি? স্যার এই যে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজের যে ব্রাঞ্চ গুলো আছে, আপনি বলছিলেন না যে একটা থেকে আমরা ধরে নিব নিজের মতো করে সাইন গুলা। হ্যালো ইন্ডিপেন্ডেন্টের স্যার। বুঝি নাই আমি ব্যাপারটা। স্যার এই যে ব্রাঞ্চ গুলো আছে 32 যেটাতে, হুম। এগুলা থেকে ধরে নিলাম না আমরা প্লাস ধরে নিছি, এটাতে পরেরটা তো প্লাস, যে কোনো একটা দিক থেকে ধরে নিছি, কিন্তু এখানে -8 ভোল্ট যেটা ওইটাতে তো আমরা চেঞ্জ করিনি, ওটাতে তো মাইনাস আর প্লাস আছে, আমরা ওইটাই রেখে দিলাম। আমরা যে কোনো একটা থেকে এটা তো তো ধরবো, চেঞ্জ করা কারেন্ট লাগবে না? আমরাকে ধরে নেব যেটাকেই ধরো, প্রথম যেটা ধরবা সেটা থেকে যাবা। জি স্যার, ওইটাই তো বলছি 32 থেকে যাওয়ার পরে আমরা পরেরটাতে প্লাস দিলাম, তারপরে মাইনাস, এর পরেরটাতে তো আর প্লাস দিলাম না, তারপরে তো মাইনাসে আছে। কই মাইনাস আছে? আমি তো প্লাস দিছি।
এই সোর্সের কথা বলতেছো? স্যার এই যে জি স্যার মাইনাস এই সোর্স তো আমি কাউন্ট করি নাই, যখন সাইন অ্যাসাইন করছি তো এখান থেকে শুরু হয়ে এখানে আসতেছে। আমি তো শুরু করছি 32 থেকে, তার মানে 32 সাইনটাকে নিয়ে কাজ করতেছে। জি স্যার ওইটাই তো বলতেছি 32 পর থেকে আমরা প্রত্যেকটাতে প্লাস তারপরে মাইনাস এগুলো এভাবে না করব? এই যে দেখো প্লাস 4 দিকে দিয়ে ওমেগা ঢুকতেছে, যেটা খেয়াল করো। জি স্যার তাহলে কারেন্টটা প্লাস হয়ে ঢুকতেছে, মাইনাস হয়ে বের হচ্ছে। কারেন্টটা একই দিক একই পোলারিটি নিয়ে আগাচ্ছে, প্লাস হয়ে ঢুকতেছে, মাইনাস হয়ে বের হচ্ছে। ঠিক আছে তো? জি স্যার বুঝতে পেরেছি। স্যার ওর কথা হচ্ছে যে 8 ভোল্টের মধ্যে যে মাইনাস আর প্লাস আছে, এখানে আপনি তো মাইনাস বসে দিচ্ছেন, এখানে প্লাস কেন দেন? ও এটা বলতেছে। জি স্যার এটাই বলতেছিলাম। 8 ভোল্টের ওইখানে জি স্যার জি স্যার, মানে এখানে তো মাইনাস আছে, ও তাহলে মানে ওই আপনার ইয়ার মধ্যে যে মাইনাস প্লাস আছে, তাহলে আপনি এখানে মাইনাস কেন দিচ্ছেন প্লাস না দিয়ে? ও এটাই বুঝাচ্ছে আপনাকে। আচ্ছা, বুঝতে পারছি তার কথা। মানে শুরু হচ্ছে মাইনাস থেকে প্লাস হয়ে, এটা বলতে চাচ্ছে এরকম করে? জি স্যার জি স্যার স্যার আমি আপনাকে আরেকবার বলি, বলো। এখান থেকে 32-এ যে মাইনাস দিয়ে ঢুকতেছে তারপরে প্রত্যেকটাতে আমরা এবার প্লাস করে দিতেছি। এই হুম যে 4 ওমেগা যেটা V1 ওটাতে আমরা প্লাস দিলাম, হুম তারপরেরটাতে তো প্লাস আসার কথা, মানে -8 ভোল্ট যেটা ওটাতে তো প্লাস আসার কথা, কিন্তু কেন? এখানে তো এটা আমরা তো চেঞ্জ সোর্স, করি নাই। সোর্সে কি সাইন চেঞ্জ করবো বলছি? ও আচ্ছা এই জন্য স্যার এটা বুঝিনি। আচ্ছা, সোর্সে তো কখনো সাইন চেঞ্জ হবে না, সেটা ডিপেন্ডেন্ট হোক আর ইন্ডিপেন্ডেন্ট হোক, সাইন কখনো চেঞ্জ হবে না। হবে না। হুম। ধন্যবাদ স্যার। এরপরের প্রবলেম। স্যার 1.7 এ একটু প্রবলেম আছে স্যার। 1.7 হচ্ছে স্যার চ্যাপ্টার 1 এর যে মানে চ্যাপ্টারটা, সেটাতে স্যার সেখানে আসলে স্যার ওরা স্যার এটা হচ্ছে এক্সাম্পল 1.4 1.7 সরি স্যার 1.7 এক্সাম্পল 1.7। হ্যাঁ বলো। স্যার ওইখানে দেখা যাচ্ছে কি স্যার ওরা P1 এর ক্ষেত্রে স্যার ওরা মানে ওই স্যার P1 বের করতে হয়েছে স্যার। এখানে 20 ভোল্ট দেওয়া ছিল স্যার, মানে কারেন্টটা স্যার 5 অ্যাম্পিয়ার বলা আছে, কিন্তু স্যার যেহেতু স্যার মাইনাস থেকে ঢুকে পজিটিভ সেক্টর থেকে মানে পজিটিভ সাইড থেকে বের হচ্ছে, সেই ক্ষেত্রে স্যার মানে -20 × 5 হওয়ার কথা না? -20 কোথায় দেয়া আছে 1.7 এ? আমি তো সেটা দেখতেছি না। স্যার এক্সাম্পল 1.7। ওইটা কি প্রথম চ্যাপ্টার? হ্যাঁ হ্যাঁ স্যার ফিগার 1.15। আচ্ছা পাইছি, হ্যাঁ। স্যার এখানে ওরা স্যার P1 এ করছে কি 20 × -5 লিখছে স্যার। আমার কোশ্চেন হচ্ছে স্যার যেহেতু মানে স্যার -20 × 5 হওয়ার কথা, মানে স্যার ওইটা না হয়ে এটা কেন হইলো? আচ্ছা দাঁড়াও আমি বলতেছি। আচ্ছা এটা কেন হয়েছে বুঝতে পারো না কেউ? আচ্ছা আমি একটা স্লাইডে লেখা ছিল, মনে আছে কিনা? সাপ্লাই ভোল্টেজ যখন হবে, পাওয়ার যখন চলে যাবে তখন থাকবে মাইনাস, আর যখন অ্যাবজর্ব হবে তখন প্লাস। জি স্যার। তাহলে এই জন্য হচ্ছে সাইনটা মাইনাস দিছে। স্যার স্যার যেহেতু আমরা স্যার অঙ্ক করার সময় তো স্যার
মানে ইয়ার মানটা তো আমরা আগে বের করে ফেলবো না, সেই ক্ষেত্রে স্যার মানে বোঝার তো কোনো উপায় নাই স্যার। আচ্ছা পরবর্তীতে স্যার বোঝা যাবে পি এর মানটা পজিটিভ বা নেগেটিভ হওয়ার পরে, কিন্তু স্যার আগে আচ্ছা তো পি স্যার বোঝা যাবে ওয়ানটাকে না, আগে তো আমি স্যার নর্মাল। আগে কথাটা শোনো, পি ওয়ানটা কার কাছে আছে, কার ক্ষমতা বের করতে বলছে, সোর্সের, তাই না? জি স্যার হ্যাঁ। তো সোর্স কি জি অ্যাবজর্ব স্যার করে হ্যাঁ। না, সোর্সের পাওয়ার কি অ্যাবজর্ব করে না বের করে? বের করে স্যার। স্যার সাপ্লাই করে হ্যাঁ। সাপ্লাই করে। তো সাপ্লাই যদি করে তাহলে কারেন্টটা সোর্স থেকে বের হয়ে যাচ্ছে, তাই না? ও, জি জি স্যার। স্যার হ্যাঁ। তাহলে কি সাইন হবে? মাইনাস। স্যার এখানে হ্যাঁ স্যার এই এই ক্ষেত্রে স্যার মানে স্যার 5 এর আগে 5 এম্পিয়ারের আগে স্যার মাইনাস দেওয়ার কারণটা কি কারণ স্যার? কারেন্টটা স্যার বের যেহেতু হচ্ছে সেই নেগেটিভ জন্য সেক্টর দিছি, থেকে সোর্স থেকে কারেন্টটা চলে ও যাচ্ছে। স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝছি। স্যার আরেকটা কোশ্চেন স্যার, এটা হচ্ছে একই অঙ্কেই স্যার পি ফোর বের করার ক্ষেত্রে স্যার পি4 এর ওইখানে স্যার কোনো সাইনও অ্যাসাইন করা নাই আর স্যার কোনো ভোল্টেজও দেওয়া নাই স্যার, কেন এই সাইন ক্ষেত্রে অ্যাসাইন ওরা করে নাই? পি4 এর পি4 ক্ষেত্রে এর খেয়াল করো, কারেন্টের ডিরেকশন দিয়ে আছে না উপরের দিকে? জি স্যার। স্যার সেই ক্ষেত্রে কি স্যার মানে মাইনাস থেকে পজিটিভ দিকে মানে উপর থেকে স্যার মানে 8 ভোল্টের সাইনটা যেদিক দিয়ে গেল সেই দিক থেকে কি সাইনটা অ্যাসাইন করব? আচ্ছা তাহলে আমাকে আগে বলো, এটা কি যেটা পি4 সেটা কি সোর্স না রোধ? মানে স্যার সে এটা সাপ্লাই করবে না স্যার এটা রিসিভ একটা করবে? সোর্স। সোর্সে কি করবে? স্যার হ্যাঁ স্যার সাপ্লাই করবে। সাপ্লাই করবে। তাহলে সোর্সে যদি সাপ্লাই করে তাহলে মাইনাস। জি স্যার। আচ্ছা আর আচ্ছা আচ্ছা জি স্যার বুঝতে পারছি। স্যার আরেকটা ব্যাপার স্যার, ওরা 8 ভোল্টটা সিলেক্ট করলো কিভাবে? 8 ভোল্ট তো স্যার পি3 এর জন্য ছিল, স্যার পি4 এর জন্য কিন্তু ভোল্টেজটা বলা নাই ডিরেক্টলি। আচ্ছা 8 ভোল্ট ওরা দিয়ে দিয়েছে কোশ্চেনে, ডিফাইন করা। স্যার কোশ্চেনে না স্যার শুধু পি3 এর জন্য স্যার 8 ভোল্ট বলা ছিল স্যার, পি4 এর জন্য স্যার আর মানে কোনো 8 ভোল্ট ভোল্টেজ বলা কেমনে নাই। বলছে? আচ্ছা এই জিনিসটা হচ্ছে আমরা একটু পরে বুঝবো। তারপরও ওকে কেউ স্যার। যদি লিখতে চাও তাহলে লিখে রাখো, প্যারালালে ভোল্টেজ সবসময় সমান থাকে। ওকে স্যার ওকে স্যার। প্যারালাল ব্রাঞ্চে ভোল্টেজ সবসময় সমান থাকে। কিন্তু স্যার কারেন্টের মান ভিন্ন থাকে। স্যার ঠিক এই জিনিসটাই 2.7 অ্যাপ্লাই হয়েছে স্যার, প্যারালালে ভোল্টেজ যে সমান থাকে এটার উপর বেস করে। 2.7 এ জি স্যার। এক্সাম্পল। হ্যাঁ এই জিনিসটাই করছে। জি স্যার এখানে ভি জিরোর মানটা স্যার সেম ভাবে বের হয়েছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ এটা 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 এখনো আমি তোমাদেরকে প্র্যাকটিস করতে বলছি, কিন্তু এটাতে সমস্যা যেটা সেটা হচ্ছে আরেকটু আমাদেরকে সিরিজ প্যারালালটা পড়তে হবে, দেন আমরা এটা বুঝতে পারবো ইজিলি। জি স্যার। এই জন্যই দেখো আমি স্লাইডে যে জিনিস যে ম্যাথ গুলো ইনক্লুড করছি এগুলো হচ্ছে তোমাদের এখন পর্যন্ত সমস্যা নাই, জি কিন্তু স্যার। জি যখন স্যার। তোমরা এরপরে সলভ করতে যাবা তখন হচ্ছে যেটা লাগবে সেটা আমি ওই টাইমে শিখাচ্ছি আর কি। জি স্যার। ঠিক স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আরেকটা ব্যাপার স্যার, চ্যাপ্টার 1 এ না স্যার ওই পিকচার টিউব নিয়ে স্যার একটা বিশাল জি ওটার নাই সাথে স্যার রিলেটেড স্যার চ্যাপ্টার 1-এ না স্যার পিকচার টিউব নিয়ে একটা টপিক আছে, ওইটার না রিলেটেড স্যার ম্যাথ, স্যার না ওইটা না কি এই স্কিপ রিলেটেড করব? কোনো ম্যাথ আমরা এখন, একটা জিনিস শোনো সেটা হচ্ছে স্যার হ্যাঁ। ওরা যা এই বইটা যাদের জন্য লিখা জি স্যার। তারা কিন্তু অনেকগুলা কম্পোনেন্ট ওদের, বিশেষ করে ও লেভেলে যারা পড়ে আসছো, ফিজিক্স পড়ছো যারা, ফিজিক্স 2 মানে যেটা পড়ে, দেখবা হচ্ছে অনেক কিছু হচ্ছে তারা বেসিক জিনিস পড়ে আসে, আমরাও পড়ছি। তোমরা ট্রানজিস্টর পড়ছো না ইন্টারমিডিয়েটে? জি স্যার। জি স্যার। কিন্তু প্রবলেম হচ্ছে তোমরা ট্রানজিস্টরের কিছুই পড়ো না। জি স্যার, শুধু প্র্যাকটিক্যালটাই স্যার একটু দেখে আসছি এটাই। তারপরে হচ্ছে তোমরা ডায়োড পড়ছো, একমুখীকরণ। জি স্যার। তার মানে দেখো এই বেসিক গুলো কিন্তু তোমাদের ধরে নেওয়া হয় ইন্টারমিডিয়েটে শেষ। জি স্যার এটাই।
তো এই প্রবলেমটা যখন থাকে তখন আমরা আসলে সলভ করতে মানে যেহেতু আগে থেকে আমরা ধরে নেই পড়ে ফেলছি, কিন্তু বাস্তবে তো আমরা সেটা পড়ি নাই। তো না পড়ার কারণে ওই যে ম্যাথ গুলো ওরা যখন বইটা সাজায়, অর্থাৎ তুমি 11 স্ট্যান্ডার্ড 12 স্ট্যান্ডার্ড এই জিনিসটা পড়ে ফেলছো ধরে নে, এরপরে যখন তুমি পড়তে যাও তখনই প্রবলেমটা ফেস মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ওরা ওই হিসেবে সেট করে, কিন্তু আমরা তো সেই জিনিসটা ফাঁকিবাজি করে আসছি। কথা কি বুঝতে পারছো কিনা কথা? জি স্যার। তাহলে আমি এখন নেক্সট টপিকে যাব। স্যার ফিগার নাম্বার 2.72 তে একটু প্রবলেম আছে স্যার, ক্যাসিএল দিয়ে যেটা সলভ হচ্ছে এটা। এটা পরে করার বলছে। এটা পরে করাবো বলছি না? আচ্ছা স্যার। আচ্ছা তাহলে এখন আমরা একটু এতে চলে যাই। এই প্রবলেমটা কি কেউ করতে পারছো? শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। এই প্রবলেমটা কি করছো? স্যার স্লাইডটা আমাদের স্যার দেন নাই স্যার। ও আচ্ছা স্লাইড দিই নাই। না স্যার। তাহলে বাসায় আজকে এই প্রবলেমটা সলভ করবা, তারপরে এই প্রবলেম যেটা আছে এই এখানে যে প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেমটা সলভ করবা। ওকে আচ্ছা আমি এখন যে টপিকটা পড়াচ্ছি সেটা হচ্ছে সিরিজ এবং প্যারালাল রেজিস্টার এবং কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার। তো আমি এটাকে এখান থেকে না পড়ে হোয়াইট বোর্ডে লিখি তাহলে ইজি হবে তোমাদের বুঝতে। সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তাহলে দেখো একটা রোধ সেটার নাম হচ্ছে R1। R1 এর কয়টা টার্মিনাল? দুইটা, একটা এ একটা বি। তাহলে আরো একটা রেজিস্টর আছে সেটা হচ্ছে R2। তাহলে এর একটা টার্মিনাল হচ্ছে ধরে নি 1 আর একটা হচ্ছে 2। তাহলে এই দুইটাকে আমরা সিরিজে যখন যুক্ত করব তখন কিভাবে করব? যখন R1 এর শেষ প্রান্ত R2 এর প্রথম প্রান্তের সাথে যুক্ত হবে তখন আমরা বলবো R1 এবং R2 সিরিজে আছে। তাহলে সিরিজ কাকে বলবো? যদি কোন রোধের শেষ প্রান্ত অন্য আরেকটি রোধের প্রথম প্রান্তের সাথে যুক্ত হয় তাহলে তারা শ্রেণী সংযোগে যুক্ত বা সিরিজে কানেক্টেড। এখন আরেকটা প্রশ্ন শর্ত আছে, সেটা হচ্ছে এই দুইজনের সংযোগ বিন্দুতে অন্য কারো কোনো সংযোগ থাকতে পারবে না। ধরো না ওখানে আরেকটা রেজিস্ট্যান্স R3 আছে, তাহলে কখনোই R1 এবং R2 সিরিজে না। বুঝতে পারছো?
জি স্যার। জি স্যার। তাহলে শর্তটা কি, তাদের যে কানেকশন বিন্দু ওই বিন্দুতে অন্য কেউ থাকবে না। তাহলে এই যদি না থাকে তাহলে এখন আমরা বলতে পারতেছি এরা সিরিজে আছে। তাহলে এই দুইটা তুল্যরোধকে বলা হয় আর ইকুইভ্যালেন্ট। তুল্যরোধ কি, দুইটার যোগফলের সমান R1 প্লাস। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে সিমিলারলি প্যারালাল কাকে বলবো? প্যারালাল বলবো হচ্ছে যদি একটা রোধের প্রথম বিন্দু আর একটা রোধের প্রথম বিন্দুর সাথে যুক্ত থাকে এবং শেষ বিন্দুটা যুক্ত থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো পরস্পর প্যারালাল। তাহলে শর্ত কি, দুই রোধেরই প্রথম প্রান্ত কমন, শেষ প্রান্ত কমন। কমন, এবং এই সংযোগ স্থলে যদি অন্য কেউ ইন্টারফেয়ারও করে তাহলে কোনো সমস্যা নাই। শুধু শর্তটা কি, যে যাদেরকে আমি প্যারালাল বলবো তাদের দুইজনেরই প্রথম এবং শেষ বিন্দুটা কমন থাকতে হবে, কমন নোডে থাকতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার। সেই ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট হবে, আর ইকুই হবে সরি 1 বাই আর ইকুই টু 1 বাই আর1 প্লাস 1 বাই আর। তা আমরা এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমরা যেটা পাই, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R1 R2 বাই R1 প্লাস R2। এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে ফেলছি, মনে আছে? জি স্যার। এটা মোটামুটি ভালো করে পড়ছো, তুল্যরোধ বের করা। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা তুল্যরোধ কিভাবে বের করব সেটা দেখে ফেললাম। বাট ইন্টারমিডিয়েটে যেটা পড়ছে সেটা হচ্ছে নরমাল সার্কিটগুলো। আমরা এখন একটু বড় সার্কিটে যাব। বড় সার্কিটে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস পড়ি। যখন আমরা সিরিজ কানেকশন দিব, সিরিজের সাথে সম্পর্কিত হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। কি রুল? ভোল্টেজ ডিভাইডার রুল। আমি একটু সার্কিটটা ড্র করি। দেখো এটা যে কোনো একটা সার্কিট, R1 R2 20 ভোল্ট, R1 ইকুয়াল টু যদি আমি 2 ওহম লিখি, আর R2 ইকুয়াল টু যদি 4 ওহম লিখি, সরি 3 ওহম লিখি, 3 তাহলে ক্যালকুলেট করতে সুবিধা হবে। তাহলে আমরা যেটা দেখব, এইটাতে হচ্ছে 8 ভোল্ট আসবে, এটাতে হচ্ছে 12 ভোল্ট আসবে। এখন আমি আগেই বলে ফেলতেছি, কেন বলতেছি একটু ব্যাখ্যাটা করি সেই জন্য। দেখো এইখানে সোর্সটাকে আনসার দাও 20 ভোল্ট। 20 ভোল্ট, আর R1 এবং R2 এরা কি করবে? ভোল্টেজটাকে অ্যাবজর্ব করবে। তাহলে ভোল্টেজটা যদি R1 এ যদি আমি ধরে নিলাম যে ভোল্টেজটা নিবে সেটার নাম হচ্ছে V1, আর R2 যেটা নিবে সেটা হচ্ছে V2। এখন ধরে নাও আমি এটা জানি না কত ভোল্টেজ আসবে, কিন্তু দেখো এই সার্কিটে আমরা যখন দেখতেছি 20 ভোল্ট থেকে কারেন্টটা বের হয়ে আবার আসতেছে, তাহলে সেটা আই কারেন্ট। এখন বলো তো R1 দিয়ে কি যে পরিমাণ কারেন্ট যাবে, R2 দিয়ে কি সে সেম পরিমাণ কারেন্ট যাবে না ভিন্ন কারেন্ট যাবে? স্যার ভিন্ন যাবে। ভিন্ন কারণ যাবে স্যার। কেমনে ভিন্ন যাবে? আমি লিখলামই আই ভিন্ন কেমনে যাবে? একই তো দেখতে, একই কারেন্ট না? দেখো 20 ভোল্ট থেকে আই কারেন্টটা বের হয়ে R1 হয়ে R2 হয়ে 20 তে আবার ফিরে আসতেছে। তাহলে কারেন্ট কি সেম না ভিন্ন? সেম স্যার। সেম। তাহলে আমরা লিখতে পারি
লিখতে পারি? Yes, sir. আচ্ছা, কিন্তু এখন দেখো আমরা তাহলে আই এর মান বের করি। আই এর মান কত আসবে বলো? আমরা যদি 20 ডিভাইডেড বাই টোটাল রোধ কত? 2 যোগ 3 4 অ্যাম্পিয়ার। তাহলে V1 এর মান কত? 8 ভোল্ট। V2 মানে কত? 3 4 12 ভোল্ট স্যার। 12 ভোল্ট। 12 স্যার। তাহলে কি ভোল্টেজটা কি সেম না ভিন্ন? স্যার তাহলে কারেন্ট সেম, ভোল্টেজ ডিফারেন্ট। লিখতে পারি? জি স্যার। তাহলে এখন ভোল্টেজটা যে ডিফারেন্ট এইটাকে আমরা বের করার জন্য একটা সূত্র পড়ছিলাম, মনে আছে কারো? দেখো তো এটা, আমি এটা যদি বলি VR1, এটাকে বললাম VR2, তাহলে সেটাকে আমরা লিখতাম VR1, এটাকে VR1 লিখে দিই আমি, ইকুয়াল R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু যে সোর্সের ভোল্টেজ যদি V হয়, V। মনে পড়ে? জি স্যার। জি স্যার। তাহলে এখন দেখি আমরা আসলে কত ভোল্টেজ আসে বলতো। 3 2 5, 5 কে যদি আর উপরে কত 2 আর এখানে হচ্ছে 20, তার মানে হচ্ছে 20 2 গুণ 40 ডিভাইডেড বাই 5 ইকুয়াল কত? স্যার 8। 8 ভোল্ট আসছে কিনা? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে আসলে কি হচ্ছে, যার রোধ তারটা উপরে আর বাকি দুইটা দিয়ে যোগফল দ্বারা ভাগ ইনটু টোটাল ভোল্টেজ। তাহলে সিমিলারলি VR2 কত আসবে? 12 আসবে স্যার। এটাকে বলি সিরিজ সার্কিট, এবং সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট সেম থাকে, ভোল্টেজ ডিভাইড হয়। এটা বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। যে বুঝে না হাত তুলো। কেউ আসো? এখন আমি আরেকটা কাজ করতেছি, সেটা হচ্ছে প্যারালাল সার্কিট একটা ড্র করি। তাহলে বলো তো এখানে সার্কিটটা কি প্যারালাল না সিরিজ? প্যারালাল স্যার। প্যারালাল। R1 এবং R2 তারা পরস্পর প্যারালাল। তাহলে এই ক্ষেত্রে কি হয় একটু দেখো। এই ক্ষেত্রে এই 20 ভোল্ট থেকে যে কারেন্টটা বের হবে সেটাকে আমি ধরে নিলাম I। কি ধরলাম? I। আইটা দেখো এই বিন্দুতে এসে সে দেখলো যে এই দিকে একটা পথ, এই দিকে একটা পথ, তা দেখতেছে না? জি স্যার। জি স্যার। তখন সে এই পথটাকে ভাগ করে নেবে কারেন্ট I1, এই পথে যে কারেন্টটা আসবে এটার নাম হচ্ছে I2। তাহলে এখন বলো তো প্যারালাল সার্কিটে কে ডিভাইড হচ্ছে? তাহলে আমরা লিখতে পারি প্রথমত সার্কিটে
ভোল্টেজটা সেম। তাহলে R1 এর যে ভোল্টেজ যদি সেটা VR1 হয় সেটাও হবে এটার সমান 20 ভোল্ট, VR2 সেটাও হবে 20 ভোল্ট। তাহলে আমরা I1টা কিভাবে বের করব? প্রথমত I বের করব কিভাবে? I বের করব ভোল্টেজ ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট। টোটাল যে রেজিস্ট্যান্স সেটা দ্বারা আমরা প্রথমে I বের করব। I বের করার পরে I1টা বের করব হচ্ছে কিভাবে? I1 বের করব হচ্ছে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 আর I2টা বের করব R1 অর্থাৎ এই ক্ষেত্রে যেটা হয় যেই ব্রাঞ্চের কারেন্ট বের করব উপরে তার অপোজিট ব্রাঞ্চের রোধটা থাকে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যেই ব্রাঞ্চের রোধ কারেন্ট বের করব রোধ হবে তার অপোজিট ব্রাঞ্চে স্যার। ব্রাঞ্চে। তাহলে এখন আমরা এটা একটু ম্যাথটা করি। এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 3 ওহম। তাহলে কত আসে আর ইকুইভ্যালেন্ট বলো? স্যার 1/2 প্লাস 1/3। কত ফ্র্যাকশনে বলো? 6/5 1.2 স্যার। স্যার 5/6। কত? 1.2 স্যার। 6/5 6/5 6/5 6/5 কত আসে? 1.5 1.2 স্যার। 1.2 ওহম। আই এর মান কত? ভাগ করো 20 ভাগ 16.67 স্যার। 16.67 কি বলতেছো? জি স্যার 16.67 16.667 হয় আর কি। স্যার 12.5 না? তো 16.67 আচ্ছা 16.67 অ্যাম্পিয়ার। তাহলে I1 কত? টেন পয়েন্ট 0002 10 অ্যাম্পিয়ার। I2 কত? 6.6668 স্যার। 6.67। তাহলে I1 বের করতে পারলাম, I2 বের করতে পারলাম। এখন বলো VR1 কত? টোয়েন্টি স্যার। R1 ইন্টু I1। তাহলে R1 এর মান কত? 2। I1 এর মান 2 কত? স্যার। 10। কত আসতেছে? 20 স্যার। VR2 কত? 20.0 তাহলে কি দেখলাম? 20.01 স্যার। 20 ভোল্ট। VR1 এবং VR2 কি সমান স্যার। সেম। তাহলে আমি যে একটু আগে এই কথাটা লিখছি সেটা কি প্রমাণ পাইছো? জি স্যার।
এতটুকুতে কারো কি কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা বল? না স্যার। নো স্যার। না স্যার। স্যার আচ্ছা, যদি না হয় তাহলে আমরা সরাসরি একটা ম্যাথে চলে যাচ্ছি এইটার উপর বেস করে। প্রথমত এই সার্কিটটায় আসি। বাম পাশে একটা সার্কিট দেখতে পাচ্ছ? স্যার এটা কি এখানে সার্কিটটা 2.9? দেখতে পাচ্ছ? জি স্যার। এই সার্কিটটা বলছে আর ইকুইভ্যালেন্ট বের করতে। কি বের করতে বলছে? আর ইকুইভ্যালেন্ট। একটা জিনিস সবাই খেয়াল করো, যেই দিক থেকে আর ইকুইভ্যালেন্ট বের করতে বলা থাকবে বা বলবে, আমরা ক্যালকুলেশন শুরু করব তার অপোজিট দিক থেকে। আবার বলতেছে, যেই দিক থেকে আর ইকুইভ্যালেন্ট বের করতে বলবে আমরা ক্যালকুলেশন শুরু করব তার অপোজিট দিক থেকে। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। সবার ক্লিয়ার? জি স্যার। তাহলে আর ইকুইভ্যালেন্ট বের না করতে স্যার বলছে কোথা বুঝিনি থেকে? স্যার। ধরে নাও এবি টার্মিনাল থেকে, এই দিক থেকে। তাহলে আমি ক্যালকুলেশন শুরু করব কোথায় থেকে? এই দিক থেকে। ঠিক কি না? ডান দিক থেকে। বুঝতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই দিক থেকে যখন তুমি দেখবা তাহলে দেখো 5 ওহম রেজিস্ট্যান্স এর সাথে 1 ওহম রেজিস্ট্যান্সটা আছে, কিসে আছে তারা? সিরিজে স্যার। সিরিজে থাকলে কি হয়? যোগ হয়ে যাবে স্যার। তাহলে এই দুইটা মিলে 5 আর 1 কত হবে? 6 ওহম স্যার। 6 ohm। দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এই ব্রাঞ্চে আর কি কোনো কাজ করার মতো কিছু আছে বাকি? না স্যার। না স্যার। এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে পরে একটা ব্রাঞ্চ আছে এখানে 2 ওহম। সে এখন আসলে সিরিজে আছে না প্যারালালি আছে আমরা কিছু কি বুঝতে পারতেছি না। তাহলে তাকে আমরা লিভ জাস্ট যেভাবে আছে রেখে দিলাম। কিন্তু দেখতে পাচ্ছি তারপরে 3 ওহম আর 6 ওহম তারা পরস্পর কিসে আছে? প্যারালালে স্যার। প্যারালাল স্যার। তাহলে প্যারালালে যদি থাকে 3 6 18 যোগ 6 আর 3 9, তাহলে 18 ভাগ 9 কত আসে? 2 ওহম। 2 ওহম। তাহলে জাস্ট যেখান থেকে এই দেখো 2 ওহমের যে পাশে এই দুইটার ইকুইভ্যালেন্ট শুরু ধরে নাও এখান থেকে 2 আর শেষ হচ্ছে এই ব্রাঞ্চের সাথে, তাহলে এখানে এসে যুক্ত হবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আর বাকি কে আছে? 4 ওহম আর 8 ওহম, এই দুইটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম। তাহলে এই সার্কিটটাকে আমি সিম্পলিফাই করে আনলাম এই সার্কিটে। এখন বলো 6 ওহম নিয়ে কোনো কাজ করার কিছু আছে? এখন আমরা দেখতে পাচ্ছি আর ইকুইভ্যালেন্ট এই পাশ থেকে, তাহলে 6 ওহম নিয়ে কাজ করার কিছু কি আছে? না স্যার। না স্যার। কিন্তু তারপরে যে দুইটা আছে এই দুইটাতে কাজ করার কিছু আছে? জি স্যার। তারা কিসে আছে? সিরিজে আছে। তাহলে আমি এটা বসাই দিলাম। এই দুইটা সিরিজ কত হয়? 4 স্যার। তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4। তাহলে এখানে হচ্ছে 4 আর এখানে যেটা আছে 8, আমি 8 বসাই দিলাম। তাহলে আর ইকুইভ্যালেন্ট দেখবো এই দিক থেকে। এখন বলো এইটা আর এই দুইটা কিসে আছে? প্যারালালে স্যার। তাহলে 4 6 24 ভাগ 10 কত আসে? 2.4 2.4। আর এইখানে যে রোধটা আগের মতো থেকে গেল, এখানে যে রোধটা আগের মতো থেকে গেল। এখন বলো এই দিক থেকে যদি তুমি তাকাও তাহলে দেখো 4 ওহমের শেষ প্রান্তের সাথে 2.4 এর প্রথম প্রান্ত, তারপরের সাথে তারপরেরটা, তাহলে এই তিনটা কিসে আছে? সিরিজ যদি থাকে তাহলে আর ইকুয়াল টু কি হবে? 4 প্লাস 2.4 প্লাস 8, তাহলে টোটাল 14.4। 14.4। এই যে সিকোয়েন্সটা বর্ণনা করলাম, কারো কি কোনো বুঝতে অসুবিধা হয়েছে? নো স্যার। না স্যার। আচ্ছা,
তাহলে এইটা একটু করো। আচ্ছা আমি এর আগে একটু তোমাদেরকে একটু জিনিস দেখাই। এখন বলো তো R1 এবং R2 কিসে আছে? সমান্তরাল স্যার। প্যারালাল স্যার। প্যারালাল স্যার, প্যারালাল। সবার কি ক্লিয়ার? স্যার কেমনে দেখো, R1 এবং R2 এর প্রথম প্রান্ত A নোডে এবং শেষ প্রান্ত কোথায়? B নোডে। তার মানে আমি এটাকে যদি ভাবে সিম্পলি ড্র করি, মানে সিম্পলিফাই করি, R1 R2 A B এভাবে না? সেম কথা না ভিন্ন কথা? কি কথা? কারণ আমি এটাই জন্য ড্র করলাম, অনেকে মনে করে প্যারালাল মানে দুইটা এরকম সমান্তরাল হইতে হবে, বুঝছো কিনা? আচ্ছা তাহলে এখন এই সার্কিটটাকে তোমরা একটু ড্র করো, সবাই ড্র করে আনসারটা বের করো। আচ্ছা আজকে কি সকালে তোমাদের কোনো ক্লাস ছিল না তাই না? স্যার গতকালকে আমাদের ফিজিক্স ক্লাস ছিল, গতকালকে স্যার ক্লাস পোস্টপোন করছে, আজকে সকাল 9টায় নিয়ে আসছে এটাকে স্যার। এটা কি অল টাইমের জন্য নিছেন আজকের জন্য? শুধু আজকের জন্য স্যার। আচ্ছা তাহলে নেক্সট টাইম থেকে স্যার কিছু একটা জিনিস খেয়াল রাখো, নেক্সট ডে থেকে তোমাদের আজকের এই 2:30 ক্লাসটা সকালবেলা 10টা থেকে হবে, 10টা বা 10:30 যেটা শিডিউল আর কি, ওইখান থেকে 2 ঘন্টা হবে। জি স্যার। তাহলে 10টা থেকে 12:30 নাকি 10:30 থেকে যেভাবে আছে আর কি 2 ঘন্টা হবে। বিকেল বেলার ক্লাসটা হবে না, আর বুধবারে যে ক্লাসটা সেটা হবে না। এই দুইটাকে মার্চ করে সকালে নিয়ে আসছে। কথাটা বুঝতে পারছো? স্যার বুঝিনি, আরেকবার একটু বলবেন? স্যার আরেকবার বলবেন একটু। তোমাদের সাথে আমার সাথে বুধবার 9টা থেকে একটা 1 ঘন্টার ক্লাস আছে, 1 ঘন্টা বা 2 ঘন্টা। জি স্যার। জি স্যার। স্যার ওইটা 2 ঘন্টা। 2 ঘন্টা? বুধবারে 2 ঘন্টা স্যার। আচ্ছা বুধবারের ক্লাসটাকে তাহলে আমি আজকে সকালে নিয়ে আসি। স্যার মঙ্গলবার একটা আছে স্যার, ওটাও বিকালে। এটা তো ল্যাব 3 ঘন্টা। জি স্যার ওটা ল্যাব। ওইটা না, আমি থিওরিকে ইয়া করতেছি। থিওরি বুধবারে যে 2 ঘন্টার ক্লাসটা সেটা হয়ে যাবে সোমবারে। কি বার? জি স্যার। সোমবার সকাল। আজকে যেটা মানে সোমবারের বিকালের ক্লাসটা অন্য একদিন আমি নেব, সেটা পরে জানাবো তোমাদের রুটিনটা দেখে। আমি মনে করছি 1 ঘন্টা 1 ঘন্টা, সেজন্য আমি 2 ঘন্টা যোগ করছি। বাট বুধবারে সকালবেলা তোমাদের ক্লাসটা নাই, কথা বুঝছো? জি স্যার। জি স্যার। এটার কারণ হচ্ছে আমি বুধবার একটু ইউনিভার্সিটি যাব, তো আমাদের রবিবার এবং বুধবার ইউনিভার্সিটি খোলা। তো আমি যদি চলে যাই রবিবার বুধবার ইউনিভার্সিটিতে যাই, তাহলে দেখা যাচ্ছে তোমাদের এই ক্লাসটা হচ্ছে না। এই জন্য আমি এটাকে সোমবারে নিয়ে আসছি, যাতে আমি বুধবারে গেলে তোমাদের ক্লাসে কোনো সমস্যা না হয়। ওকে? জি স্যার। আচ্ছা এটা কিন্তু পার্মানেন্ট শিডিউল। আচ্ছা তাহলে এই ম্যাথটা করো। করছি স্যার। 19 আসছে? জি স্যার। জি স্যার আসছে স্যার।
এটা করতে পারছো সবাই? জি স্যার। ইয়েস স্যার। আর আমার আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু। স্যার বরাবর 19 তো আসে নাই স্যার, 18.57 আসছে। কিন্তু 19 তো আসছে স্যার, 19 19 আসছে স্যার। আচ্ছা আমি এটাকে মানে একটা ইকুয়েশনে লিখে দিচ্ছি, তোমরা জিনিস করবা কি, এটাকে সিম্পলিফাই করবা সার্কিটে। আমি সরাসরি লিখে দিচ্ছি, দেখো। প্রথমত দেখো একেবারে সর্বডানে কত রোধ আছে? 1 ওহম। 1 আছে স্যার। 1 ওহম নিয়ে আমাদের কোনো কাজ করার কিছু আছে? না স্যার। না স্যার। স্যার তাহলে কাজ করার মতো আছে কি? স্যার 20 ওহম আর 5 ওহম। এই দুইটা কিসে আছে? প্যারালাল। প্যারালাল। তাহলে এই দুইটাকে আমি এভাবে প্যারালালে প্রকাশ করলাম। 4 আসবে স্যার। আর এই দুইটাকে ধরে নিলাম এটা প্যারালাল হয়ে একটা রোধ হয়ে গেল। আর এটা একের সাথে কিসে থাকবে? সিরিজ। সিরিজটাকে আমি এভাবে যোগ করে দিলাম। তাহলে এই পুরো ব্রাঞ্চটার কাজ হয়ে গেল একটা রোধ দিয়ে, তাই না? জি স্যার। এক রোধের সাথে এই 20 ওহমটা কিসে আছে? প্যারালাল। সেটা কত? 20। তাহলে এই পুরাটা মিলে একটা আবার আরেকটা রোধ হয়ে গেল। এই দুটোর সাথে 2 ওহম কিসে আছে? সিরিজ। সিরিজ স্যার। তাহলে এই অংশটুকু কাজ শেষ না? জি স্যার। জি স্যার। ওরা একটা কি হয়ে গেল, এরকম একটা রোধ। অন্য কালার দিয়ে ড্র করে দেখতে পারি। এরকম কিনা? জি স্যার। এটাকে ধরে নিলাম আর ইকুইভ্যালেন্ট প্রাইম। জি কি স্যার। ধরলাম? আর ইকুইভ্যালেন্ট প্রাইম। তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট প্রাইমের সাথে এই 9 ওহম কিসে আছে? প্যারালাল। তার সাথে 18 ওহম, তাও প্যারালাল। তাহলে এই দুইটা প্যারালাল 9 ওহম, তার সাথে প্যারালাল 18 ওহম। এই 18 ওহম এই পুরোটা কি আবার একটা হয়ে গেল। তাহলে এই যে নতুন রোধ সেটার সাথে 16 ওহম কিসে আছে? সিরিজে। সিরিজে আছে স্যার। এভাবে করতে পারবা? বাট তোমরা এখন পর্যন্ত এটাতে যাওয়ার দরকার নাই। তোমরা এটাকে ভেঙে 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 যে কয়টা সার্কিট আসে ছোট ব্রাঞ্চ করে 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 এটা করতে থাকো। স্যার আমরা কি এগুলোকে স্যার R1 R2 এরকম করে বসাতে পারবো? হ্যাঁ বসো। মানে আর একটু কয়েকদিন গেলে আরো 2-3টা ক্লাস করার পরে দেখবা যে তোমরা সবাই এই মেথডই ফলো করতেছো। এত সার্কিট ড্র করার চাইতে এটা এক লাইনেই সোজা, তাই না? তাহলে আজকে এতটুকু থাকুক। আমি স্লাইডটা দিয়ে দেব। স্লাইড দেওয়ার পরে তোমাদেরকে এই ম্যাথটা সলভ করবা, তারপরে বাকি যে ম্যাথগুলো আরো আছে এই ম্যাথটা আমি বুঝে দিতে হবে মনে হয়। আচ্ছা এই ম্যাথটা একটু করাই দিই, যেহেতু টাইম একটু কি লইছে, তাও করাই দিই। এখানে কেউ কি বলতে স্যার আমাদের ইংলিশ স্যার মেসেজ পাঠাচ্ছে। শুরু হয়ে গেছে? আচ্ছা সরি স্যার উনি বারবার মেসেজ করতেছে ওয়েটিং ফর। আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।